18 বছরের জীবনে 13 বছরই শিকলবন্দি নাজমিন। মানসিক সমস্যা গুরুতর হওয়ায় তার জায়গা হয়েছে ছাগলশালায়। 5 বছর বয়সের পরে যায় হাঁটা শিখলো। হাঁটা শিখার পরে এখন হচ্ছে চেঁচায়, চিল্লায়, হাত দিয়ে খেতে পারে না, নিজেরা খায় দিতে হয়। এক পাশে থাকে নাজমিন, অন্য পাশে রাখা হয় ছাগল। শিকলে বাঁধা পা নিয়ে দিনরাত মাটিতেই শুয়ে থাকে নাজমিন। কান্না আর চেঁচামেচি যেন তার প্রতিদিনের সঙ্গী। খুব চিল্লায়, চেঁচায়। আর যে রুমে রাখি চকি দিয়েছিলাম, সে চকু ভেঙে ফেলেছে। চকির উপর ওইটা খালি নাচে নাচে ভেঙে ফেলা যায়, আর খুব চিল্লায়। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতায় ভুগতে থাকা নাজমিন কাউকেই চিনতে পারেন না। যদি শিকল খোলা হয়, অজানার পথে ছুটে যান। শুধু তাই নয়, দাঁড়াতে কষ্ট হয় বলে তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। আর যদি খাতে দেরি হয়, শিকল ছিঁড়ে নিয়ে বাজারের দিকে চলে যায়। মানে 3-4 জায়গায় যায় অ্যাক্সিডেন্টও হয়েছে, হারাইও গেছে 2-3 বার। একবার হন্নানপুর সাইডে চলে গেছিল, একজনরা ধরে রাখিছিল। একবার গেছিল ওই মধুপুরি, ওই পিয়ারপুর সাইডে, ওই একজন মানে 2 দিন করে 2 জায়গা থেকে ধরে নিয়ে আসি। অন্ধকার ঘর, ভাঙাচোরা দেয়াল, চারপাশে ময়লা আবর্জনার স্তূপ। নেই আলো বাতাস ঢোকার কোনো পথ। ফ্যান থাকলেও অচল, নেই শোয়ার বিছানা। আগে তো মানে গায়ে কাপড় চুপড়ি রাখতো না, এখন তাই একটু রাখে। ঝিনাইদহের শৈলকুপার এক দরিদ্র কৃষক পরিবার। একদিকে অন্ধকার ঘরে শিকলবন্দি বড় মেয়ে, অন্যদিকে 13 বছরের মানসিক প্রতিবন্ধী ছেলে জুবায়ের। 3 সন্তানের মধ্যে 2 জন প্রতিবন্ধী হওয়ায় পরিবারে নেমে এসেছে অমানিসার ঘোর অন্ধকার। কথা বলতে পারে না, বলও নেই, হাত দিয়ে খাতেও পারে না। ওর আব্বুর একটু চেনে, আমার একটু চেনে, তাছাড়া অন্য কাউকে চেনে না। মারতেও যায় থাকে। নাজমিনের বাবা নাসির মণ্ডল একজন দরিদ্র কৃষক। অন্যের জমিতে দিনমজুরি করে যা আয় হয় তা দিয়েই নাজমিনের মা বুলবুলি কোনো মতে সংসার চালান। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই পরিবার এমন দুর্বিষহ জীবন কাটাচ্ছে। তাদের দাবি, সরকার ও সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক এই অসহায় পরিবারের পাশে। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো স্বাভাবিক জীবন পার করবেন নাজমিন ও জুবায়ের, এমনটাই মনে করেন তারা। আমরা চাচ্ছি যে সরকারি মতে যদি কিছু টাকা পয়সা দিত, তাহলে চিকিৎসাটা করাতে পারতাম। সরকার থেকে এই পরিবারের উপর সাহায্য আসে, তার মনে হয় এই ছেলেটার বা এর ফ্যামিলির অনেক উপকার হয়। ছেলেটা অনেক মুসিবত আছে, আল্লাহ যদি সরকার কোনো আর্থিক সাহায্য করে বা কেউ করে, তাহলে মনে হয় অনেক উপকার হয়ে যায়। আমার মনে হয় যে ওদের সুচিকিৎসার অভাবে এবং যত্নের অভাবে ওরা এরকম অসুস্থ হয়ে আছে। আমার মনে হয় যে ওদের সুচিকিৎসা করালেই এই বিষয়টা ওরা কিছুটা সুস্থ হতে পারবে।